আমাদের আজকে নবম অধ্যায় শুরু হবে। এই অধ্যায়টাকে বলে গুহ্য যোগ, মানে গোপন, এবং শুধু গোপন নয়, রাজবিদ্যা, অর্থাৎ হাইয়েস্ট নলেজ। হাইয়েস্ট নলেজের সব থেকে যে হিডেন ট্রেজার, সেটা যেন শ্রীকৃষ্ণ সামনে রাখছেন। অষ্টম অধ্যায় বা যে কোনো অধ্যায়তে দেখো, শ্রীকৃষ্ণ বরাবর ট্রুথকে উপযোগী করে সামনে রেখেছেন। কৃষ্ণের নেচার এরকম নয় যে উনি ভালো হোক মন্দ হোক, ঠিক হোক ভুল হোক, কথা সামনে রেখে দেবেন, কারোর ধার ধারবেন না। ওনার উদ্দেশ্য ওটা নয়। কৃষ্ণের বরাবর উদ্দেশ্য থেকেছে যে সামনের ব্যক্তির হিত কিসে হয় সেইভাবেই কথা রাখেন। তাতে ওনাকে ডিপ্লোম্যাট বলা হোক, তাতে ওনাকে মিথ্যাবাদী বলা হোক, কুটিল বলা হোক, ওনার কিছু অসুবিধা নেই তাতে। কোথাও যেন ইন ডিপ ইন হার্ট শ্রীকৃষ্ণ খুব কনভিকশন নিয়ে চলেন যে, যেমন আমরা বলি শ্রীকৃষ্ণকে ইনি খুব প্রেমিক, ট্রু লাভার্স। এই কথাটা শ্রীকৃষ্ণের জন্য কিন্তু একদম খাটে। এবার ট্রু লাভার মানে পাশে রাধা তুলতে চানা কিন্তু নয়। ট্রু লাভার শব্দের অর্থই হলো যে এই ব্যক্তি ভালোবাসতে জানে, এই ব্যক্তি নিজের কথা না ভেবে সামনের ব্যক্তির হিত চিন্তা করতে জানে। এই নিজের কথা না ভেবে এর অর্থ এই নয় কিন্তু যে শ্রীকৃষ্ণ পরমাত্মাকে ফেলে দেবেন। আমি একজনকে বলেছিলাম, কোনো কিছুর দরে পরমাত্মাকে রেখো না, কোনো কিছুর দরে, যাই হয়ে যাক। তাহলে কথাটা একটু কন্ট্রাডিক্ট করছে যে আমি যে কোনো ভাবে নিজের কথা না ভেবে অন্যের হিত করতে চাই, আর কোনো কিছুর দরে পরমাত্মাকে রেখো না, দুটোকে মেলাবে কি করে? অর্থাৎ সূত্র হলো, যদি জগতের হিত করতে হয় এবং নিজের দিক থেকেও পরমাত্মাতে স্থির থাকতে হয়, তাহলে ব্যক্তিকে নিজের নির্গুণ সত্তায় বড় প্রমিনেন্টলি দাঁড়াতে হবে। নিজের যে আলটিমেট স্থিতি, সেটা পাকা না হলে কেউ প্রেম করতে পারবে না, অধিকার নেই। তখনই সে প্রলাপ বকবে, ভুল কথা বলবে। সে বলেন না বাবা ভুল বকছে, সেরকম অবস্থা হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল বকি, কারণ জগতে দেখবে সকলে একটা কথা বারবার বলে, আমি তো তোমার ভালো চাই, আমি তো সংসারের ভালো চাই, আমি তো অন্যের ভালো চাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু করতে গিয়ে সব গোলমাল কেন হয়ে যায়? কারণ ব্যক্তি নিজের ভালো করেন। নিজের ভালো আমি সবসময় আলোচনা করে থাকি, ততক্ষণ অব্দি যোগ্য যতক্ষণ অব্দি নিজে না পড়ে যাও। তুমি পড়ে গেলে তো আর কাউকে তোলার উপযোগী থাকবে না। তো এই জায়গাটা যতক্ষণ শ্রীকৃষ্ণের মধ্যে, শ্রীকৃষ্ণ এমন ব্যক্তিত্ব যার মধ্যে যত্র যোগেশ্বর কৃষ্ণ, যিনি যোগে আরূঢ়, তিনি কিন্তু পারবেন অন্যের জন্য ট্রু সেন্সে ভালো মন্দ কি দেখতে। নালে দেখাই ক্লিয়ার হবে না তো করা কি? তো কৃষ্ণের যে প্যাটার্ন, কৃষ্ণের প্যাটার্ন বুদ্ধের মতো নয়, জরাথুষ্টের মতোও নয়, লাউসুর মতোও নয়। বুদ্ধ চুপ করে যাবেন, বুদ্ধ তোমাকে হাতে করে নিয়ে যাবেন, ঠিক আছে, বলে তুমি দেখে নাও। বুদ্ধ কিছু বলবেন। জরাথুষ্ট তো থ্র্যাশ করে দেবেন একদম, ঠিক আছে, ভাঙচুর করে দেবেন, হাসতে বলবেন, বলে তুমি কাঁদছো কেন? যদি লাজুকে আনা হয়, লাজু বলবে এত কথা কোত্থেকে আসছে? জন্মাচ্ছিলেন না লাজু, আমরা জানি। উনি কাহিনী, যদিও এগুলো সত্য মিথ্যা, এগুলোকে এর মধ্যে যদি আমরা হিস্টোরিক্যাল প্রুফ খুঁজতে চাই তাহলে আমরা মূর্খ। বলা যায় যে উনি বৃদ্ধ জন্মেছিলেন, মানে কিছুতেই রুচি নেই করতে, জন্মাতেও রুচি নেই, গর্ভেতেই বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়েই জন্মেছেন। তো
না করাতে লাউজুর কৃষ্ণের সাথে তো মোটেই মিলবে না। আমার সাথে সাথে চলো, যেমন চলো দেখে নেবে, তাহলে কৃষ্ণ তো কি রথটা নিয়ে গিয়ে বলতে চলো বনে রেখে আছি তোমাকে সন্ন্যাসে, তুমি চাইছো সন্ন্যাস, চলো দেখে নিও সন্ন্যাসে পারো কিনা, এটাও না। কবির তো খোঁচা মারবেন কথায় কথায়। হ্যাঁ, এই যদি এখানে থাকতেন কবি দ্বিতীয় অধ্যায়ের প্রথম অধ্যায়টা শুনতেন, কবির বলতেন সাখী লাই বানায় কে তু তাক্ষার কাঠ, কথা তো খুব শিখে গেছো। কহে কবির কব লাগ জিয়ে ঝুটি পাত্তাল চাট, ওটা জ্ঞান মারছ খুব। কৃষ্ণ দিয়েছে কিছুটা কবিরের মতো, দিয়ে কিন্তু আমার নরম হয়ে যাচ্ছে। অষ্টাবক্রের মতো তো একদমই নয়। অষ্টাবক্রের কথার এদিক ওদিক কিছু হবে না, তুমি বুঝবে, তোমার দায়িত্ব। অষ্টাবক্রের কথা বলবেন, অষ্টাবক্র জাস্ট ট্রুথকে হোল্ড করবে। অষ্টাবক্র মানে কোনো চাট মশলা দেবেন না, তোমার দায়িত্ব। হিত অহিত দুটো শ্লোকে বলে দিয়েছে। প্রথম বলে দিল দুটো শ্লোকের মধ্যে দিয়ে যে এগুলি অমৃতের মতো পান করো, এগুলো বিষবাত্যাজ, যদি মুক্তি ইচ্ছসি বিষয়ান বিষবাত্যাজ। এক কথা, যদি মুক্তি চাও বিষয় ছেড়ে দাও, আর দয়া সত্য ক্ষমা এগুলি পীযুষপথ পান করো, বলে গল্প শেষ। এবার একদম ট্রুথ বলতে শুরু করলেন। এই যে দুটো জিনিস করতে গিয়ে যে তোমার হাল টাইট হয়ে যাবে, এতে অষ্টাবক্রের কিছু যায় আসে না। ওর তোমার দায়িত্ব, তুমি বুঝে নাও। কারণ অষ্টাবক্রের খেলা শুরুই হয়েছে জনকের মতো ব্রহ্মবিদকে নিয়ে। শ্রীকৃষ্ণের যে ধরন, সেই ধরনের মধ্যে কিন্তু এরম দেখা যায় না। একটা ককটেল, কখনো শক্ত, কখনো নরম, কখনো কর্মের কথা বলছেন, না করতে বলতে পারবেন না, লাউজু বলবে কিছু করতে হবে। অষ্টাবক্র বলে কি করবে, সুখী ভব। একজন শিষ্য গুরুকে গিয়ে বলছে যে গুরুদেব, আগে আশ্রমের সেবা টেবা করতাম, তো আমার খুব এখন আর করতে ইচ্ছা হচ্ছে না। গুরুদেব বলছে খুব ভালো একটা কাজ করে, এখন তাহলে কিছু করতে হবে না, এখন কিছু না করাতে ফোকাস কর। এটাও খুব সুন্দর জিনিস, একদম কিছু করবে না। কিন্তু কৃষ্ণের কি হলো, কি কৃষ্ণ খুব ভালো করে জানে যে আমি কি বলার পর এই যে নেক্সট দেখো, সব অবতার পুরুষে যেটা বলতে চলেছি সবার মধ্যে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আছে। এই জন্য যাদের কথা বললাম তাদেরকে অবতার কম ধরা হয়, তাদেরকে সন্ত মহাত্মা বেশি ধরা হয়, তাদেরকে আইডিয়াল পার্সোনালিটি বেশি ধরা হয়। অবতার রামকৃষ্ণদেব, মহাপ্রভু, শ্রীকৃষ্ণ, এদেরকে কেন ধরা হয়েছে? এরপরে এই নেক্সট যেটা বলতে যাচ্ছে এটা এনারা করবে, জানে না করে থাকতে পারবে না। কিন্তু কি বলেছে শিষ্য, যে আমার কিছু করতে ইচ্ছা নেই। শ্রীকৃষ্ণ তখন বলবেন যে কর্মে অকর্ম দেখে, অকর্মে কর্ম দেখে, এরম টাইপের কথা ফেলে দেবে মাঝখানে। এটা কৃষ্ণের ইউনিকনেস। কৃষ্ণ ছেড়ে তো দেয়, কিন্তু পিছন থেকে রাশ টেনে রাখে, পড়ে যেতে দেবে না। তোমাকে ছাড় দিয়ে দেবে, কিন্তু পড়ে যেতে দেবে না। এটাই প্রেমের ভাব। যাও, কত দূর যাবে যাও, আমি দাঁড়িয়ে আছি। এই যে একটা নিশ্চিন্ততা পিছনে নিয়ে দাঁড়িয়ে আছেন, এই জন্য কৃষ্ণ জগৎ পূজ্য। এই জন্য এত লোক, যারা ছেড়ে দাও, যারা সারা পৃথিবীময় নাচানাচি করে বেড়াচ্ছে তাদের কথা বাদ দাও, কিন্তু ভাবটা এই সব অবতারের। রামপ্রসাদকে সেই অর্থে এই ক্যাটাগরিতে আনা যেতে পারে। সব জানেন ভুবন ভুলাইলি মা হরমোহিনী, ঠিক আছে, সব তো মা ভুবন বলেছে, তো আমার কোনো দায় নেই, ঠিক আছে। মূলাধারে মহৎ ফলে বিনা বাদ্য বিনোদিনী। তারপরে আবার কিছুক্ষণ বাদে গিয়ে বলছে মন গরিবের কি দোষ আছে, বাজি করের মেয়ে শ্যামা, যেমন নাচাও তেমনি নাচে। তাহলে আবার কখনো গিয়ে বলছে আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, আমায় দে মা তবিল দেয়। এদিকটাও নিচ্ছে, ওদিকটাও নিচ্ছে। কারণ জানে মন মানে দুই, মন জ্ঞানে পুরো দাঁড়িয়ে যাবে না, মন ভক্তিতে পুরো দাঁড়িয়ে যাবে না। তুমি সব এটা বলে দেবে না, আর আমি বলে কেউ নেই এটাও বলে দেবে না। আমি তুমির মিশ্রণ মন, আর এই আমি তুমির মিশ্রণের মধ্যেই জীবনের রস লুকিয়ে। এই দুটোকেই অনেস্ট রাখতে হবে। যখন বলবো অহম ব্রহ্মাস্মি, তখন অনেস্ট থাকতে হবে। আর যখন এই কথা বলবো যে তুমি সব, তখন ওই রসে পুরোপুরি ভিজতে হবে। এদিকে বলছি তুমি সব, আমি ভিতর দিয়ে চালিয়ে যাচ্ছি, আর এদিকে বলছি আমি সব, কিন্তু ভিতরে ভয় আছে, কেউ সামলে দিলে ভালো হয়। এইটা না, তো এই জায়গাটা সাধারণ মনের, তাই তো? আমাদের তো সেটাই থাকে না, আমি সব, কিন্তু ভয় করছে চাকরি চলে গেলে কি হবে। তারপর আবার বলে দিচ্ছি হয়তো
যে না না প্রভু তুমি সামলাচ্ছ, দেখি দেখি উঠে যাই, ওই দিকটা হয়তো হবে না। তো এইগুলো আমাদের মন। তো অবতার এই মনটাকে, মনের যে কনফিগারেশন, এটাকে দেখে বুঝে যার জন্য যেমন দরকার তার জন্য তেমন সত্যকে পরিবেশন করে। এটা না থাকলে অধিকাংশ মানবতা হয়তো ধর্ম পেত না। অষ্টাবক্র কার কাজে লাগবে? কেউ তৈরি হয়ে গেলে কোটিতে একজন গিয়ে অষ্টাবক্রকে ধারণা করতে পারবে। আমরা অষ্টাবক্র গীতা নিয়ে বসবো, আমার যতদূর ধারণা, জানি না, যেমন আমাদের তাওতে চিং চলছে, ওই মুহূর্তে হয়ে যাবে যদি কেউ প্রেজেন্স থাকে, কিন্তু মেক ইট ইউর ওন লাইফ, তার জন্য কিন্তু অনেক রেডিনেস দরকার পড়বে, এবং ওই রেডিনেসটার দায়িত্ব আমার নয় বা যে বলছে তার নয়। এখানে যেন কোথাও দেখো একটা কাট হয়ে যাচ্ছে। যখন সামনে কেউ থাকছে পুরো ফুল লাভ, ফুল অ্যাফেকশন দিয়ে গুরু তার কথা বলছে, কিন্তু তারপরে যেন কোথাও একদম দায়িত্ব নিচ্ছে না। কৃষ্ণ কিন্তু তা নয়, কৃষ্ণ কিন্তু রাস টানার ব্যক্তি। কৃষ্ণ বলবে যে হ্যাঁ পমিতা এসো, তারপর ঘরের দিকে তাকাবে, এখন তো ট্রেন নেই, রাত্রি অনেক হয়ে গিয়েছে, হয়তো বলবে যাও তো একটুখানি আকাশ দিয়ে দেখো তো, একা আছে হয়তো স্টেশনে দাঁড়িয়ে। এই হলো কৃষ্ণ। এই জায়গাটা কৃষ্ণকে বোঝা খুব কঠিন হয়েছে। এমন বলতে পারো যে কৃষ্ণ একটু নেমে কথা বলেছেন, অষ্টাবক্রের মতো অত সত্য কথা বলেননি। কৃষ্ণ চেয়েছেন হারমোনি, বারবার হারমোনি চেয়েছেন, যে কোনো না কোনোভাবে জীবনে হারমোনি আসুক। কারণ সন্তুলনে জীবন চলবে না, ট্রুথে চলবে না ফলসে চলবে, এই দুইয়ের মিশ্রণে চলবে। এই প্রপোর্শনটা কার জন্য কতখানি হলে তার জীবন এগিয়ে যাবে, এতে কৃষ্ণের ফোকাস। এই জন্য এই যে রাজবিদ্যা, রাজগুজব ফালতু কথা বলবে, একই কথা। আর দেখবে সত্যি কথা, কৃষ্ণের যে পুরো এটা হলো ঘ্যাঁট একটা। কর্মযোগের মধ্যে ভক্তির কথা আছে, ভক্তিযোগে গিয়ে কর্মের কথা আছে, কর্ম সন্ন্যাস যোগ বলতে গিয়ে জ্ঞানের কথা না বলে হয়তো দেখা যাবে যে উনি যোগের কথা বলতে শুরু করেছেন। ষষ্ঠ অধ্যায়ে ভক্তির কথা আছে। কেন এই কথা বলছেন? কারণ কৃষ্ণের কোনো সেন্স নেই। যেমন বলছিলাম, ও দেখছে অর্জুনের চোখ কি চাইছে, ও বলতে শুরু করছে। এত ধৈর্য, এত পেশেন্স নিয়ে কোনো একজন ট্রু সেন্স সদ্গুরু বসেন, এবং বলাই বাহুল্য যে জগতের দ্বারা বারবার কিন্তু এরা প্রত্যেকেই হিউমিলেটেড হয়েছে। তারা বিভিন্নভাবে অ্যাসল্টেড হয়েছে, জগতেদের ভুল বুঝেছে, দ্বিচারিতা বলেছে, মিথ্যাবাদী বলেছে। শুধুই জগৎ নয়, এদের সবথেকে কাছের লোকেরা বলেছে, বুঝতে পারেন।